কবির সুমনকে দিচ্ছি শিল্পী সাহিত্যিক। আমাদের চোখে মুখে ওরা যেন ওদের পরাজয়কে দেখতে পায়, ওদের বিনাশকে দেখতে পায়। আমিও এনেছি পরিবর্তন এই পশ্চিমবঙ্গে। মহাশ্বেতা দেবী একবার বলেছিলেন, আরে বড় সুন্দর লিখেছিলেন যে মমতার মুখে মুখ রেখে অন্তত কাঁদা যায়। এই মমতা ছিলেন এমনি 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 আমি মমতার জন্য গান তৈরি করিনি না। বামের পাশে বসলে সিদ্ধ কাম, বামের ঘরে সিঁধিয়ে গেলেই হয়, তোমার পাশে বসলেই বদনাম, সেই কারণেই চাইছি তোমার জয়। এই গান আমি তৈরি করেছি। আমার জীবটা এখনো আমারই জীব, আমার গলাটা এখনো আমারই গলা, কেটে উপহার দিই কাউকে আমি, অভ্যেস আজ সময়ের কথা বলা। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমাদের লড়াইয়ের সময় যে ঘনিষ্ঠভাবে আমি অন্তত যেভাবে চিন্তাম, আজ যেন ওর আশেপাশে আসেন একজনও না। এমনকি হয়তো তৃণমূলেরও পার্থ, শোভন চট্টোপাধ্যায় এরকম কয়েকজন ছাড়া খুব, বা ববি হাকিম, খুব বেশি লোক কিন্তু জানেন না সেই সময় ওর যে লড়াই। সেই ভূমিকার পর উনি যখন মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে যে শিফট গুলো হতে লাগলো তার কোনো অর্থ আমি খুঁজে পাইনি। হাওয়া মোরগের হাওয়া দরকার, শাসক বিলাসী হাওয়া, মোরগ হলেই খেতাব মিলবে, চাওয়ায় মিলবে পাওয়া। ওনার খুব ভালো মতন জানার কথা যে ওর দলের এমন অনেক নেতা আছেন, গ্রাসরুট নেতা, তারা কিন্তু ওর কাছ থেকে কিচ্ছু চাননি। তারা চেয়েছিলেন তাদের দিদির আদর্শ অনুযায়ী কাজ হোক। এবার দিদির আদর্শটা কি সেটা দিদি যদি না দেখাতে পারে, ধরা যাক আমরা এক এক করে যদি যাই তাহলে বুঝতে পারবো এটা কিন্তু একদিনে হচ্ছে না, বিজয় উৎসব। এরকম করলে তো হয় না, ওখানে পাগলু ডান্স হচ্ছে। এটা সভ্য আধুনিক রাজনৈতিক দলের চলে। একটা কাট আউট নেই তাপসী মালিকের, অথচ তাপসী বলে বলে মুখ দিয়ে আমাদের ফ্যানা উঠে গেছে। এই করে আমরা ভোটে জিতেছি। তোমার জন্য গান বেঁধে আমি গেছি একা একা। মমতা বন্দ্যোপাধ্যায় অসামান্য লড়াই দিয়েছেন, অসামান্য, কোনো সন্দেহ নেই, কিন্তু একা লড়েননি। মাহাতো পদবিকার যেন ছিল, কেন ভুললেন নেতা? অনেকে ছিলেন তোমাকেই মেনে, এমন কি ঘাস ফুল? এই যে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তারা প্রাণ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন বলে আমরা জিতেছি, এই বোধ যার নেই তার আধুনিক ভারতে পলিটিক্সে থাকা উচিত না, কিছুতেই উচিত না। এটা একটা ব্রিটিশ আমলের একটা চণ্ডীমণ্ডকীয় ব্যাপার হয়ে যাচ্ছে। মেলাতে পারি না রাজনীতি নেই ধাতে, অবস্থা করা হয়ে যাচ্ছে উন্নয়নের কাজ করবে। প্রত্যেকে দল করছি শুধু পাওয়ারের জন্য আর টাকার জন্য। আমাকে মানুষ বলেছ যখন, মানুষের কথা শোনো, প্রতিশ্রুতির ঘন ঘটা দিয়ে লাভ নেই আর কোনো। প্রবলেমটা হচ্ছে কোনো আলোচনা বৈঠকই তো নেই। যদি একটা আলোচনা হয় সেখানে মমতাই কথা বলছেন, অন্যকে বলে যে উনি একটু তাকে জুতো পেটা করবেন তা না, তার কথা সিরিয়াসলি নেওয়া হচ্ছে না। যেমন আমার কথা একটাও সিরিয়াসলি নেওয়া হয়নি। নেতাতন্ত্রটা মানিনি আমরা বলি চক্ষুষল। মমতা দেবী এলেন, এসে হইচই আরম্ভ করতে খুব ভালো তার গায়ন, একজন অসামান্য জন্মাম তার। কিন্তু মুশকিল হলো তিনি মিথ্যে কথা বলছেন, ভুল বলছেন। তিনি বলছেন 4 বছরের কাজ আমি 1 বছরে করে দিয়েছি, 6 লক্ষ লোকের চাকরি করে দিয়েছি। কোথায় কোথায়? হাস্যকর। শিমুর নন্দী গ্রামের সময় মোরগ কোথায় ছিলে, শাসক বিলাসী হাওয়ায় ছিলাম আমরা সবাই মিলে। আমাকে মমতা দূরে সরিয়ে দিচ্ছেন, বেশ করেছেন।
আমি কেউ না, কিন্তু আমি কার কাছে বলবো? তোমার জন্য গান বেঁধে আমি গেছি একা একা, এবার কি গান বাঁধবো মমতা, অনেক তো হলো দেখা। ফিরবে কি ফিরবে না জানা নেই গানলা, আর একটা গান গান আমার আর কোথাও জবাব নেই, কিছু করার নেই। এমনই আমাদের দুর্ভাগ্য যে আমরা ইতিহাসের তুরুপের দাসটা মানে ভাগ্য বিধাতা মমতা দেবীর হাতে দিয়ে দিলেন। উনি যোগ্য মানুষ, তার হাতেই পড়েছে, যোগ্য মানুষ, কিন্তু তারপর সব কিছুই পারি না বলে এ গান করা। গানটা আমাকে এই সময় লিখে নিয়েছে, আমার অধিকাংশ গানের মধ্যে। হিম ঘরে আলু কটাকা বস্তা, সহায়ক দামে ধান, বেচবে কখন মা মাটির চাষি, পেটে যে পড়েছে টান। কাটারের দিন শেষ হয়ে গিয়ে মা মাটি মানুষ এলো, গত 6 মাসে কজন কৃষক চুপি চুপি বিষ খেলো। কেউ হয়তো ধরুন কোটি কোটি টাকা দেনা করেছে, আজকে নয় 4 বছর 5 বছর ধরে দেনা করেছে, সে বেচারা তার একটা মেন্টালি ডিপ্রেশন হয়েছে, কোনো একটা ব্যাপার হয়েছে, সেটা উচিত তাকে সাহায্য করা। তা না করে কেউ সুইসাইড করলে বলছে পুলিশ তো পোস্টমর্টম করবে, আর কেন সুইসাইড করবে, করেছে গ্রেপ্তার করবে, তোমরা বলে দাও কৃষক মরে গেছে। এটা ট্যাক্সফুলি একটা বদমাইশি দুষ্কৃতি চলছে। মামাটি মানুষ সরকার, বিরোধীকে তুমি যে নামে ডাকো, চাষিকে কিন্তু দরকার। এক এক সময় মনে হয়েছে মমতা যদি একবার আমার সঙ্গে কথা বলতেন। আমরা তো সহযোদ্ধা, আমরা তো লড়াই করে সিপিএম কে হারিয়েছি, সিপিএম এর মতো ফোর্সকে উনি একটু আস্থা রাখতে পারলেন না কেন আমি জানি না। হয়তো ইয়েস ম্যান ছাড়াও চলবে না, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, আমার মাই হার্ট গোজ আউট টু হার। আমি চাই উনি একটা মুখ্যমন্ত্রী থাকুন, আমি চাই উনি শাসন ক্ষমতায় থাকুন, দুটো টার্ম উনি থাকুন। রেজিনা খাতুন মগরাহাটের কোথায় তোমার বাড়ি, পুলিশের গুলি তোমায় নিয়ে অজানায় দিল বাড়ি, সেখানে সায়রা বিবিও গেছেন পুলিশের গুলি খেয়ে। বিজলি হোকিং বিজলি ছাড়া কি চলে, সড়কে বিজলি পানির কসম রাজনীতি কথা বলে। আমি আরো লিখবো, এবার যদি কেউ আমার বলেন যে না তুমি লিখতে পারবে না, তাহলে আমার মেরে ফেলুন, ভয় পাই না। শেষকালে শিলাদিত্যকে ধরে দেখালে কোন যুক্তি, অমুচিতে শিলাদিত্যে হাতে নাতে আমি ধরবই ছেলে পুরবই, মমভৃত্য হবে নিত্য শিলাদিত্য, আমি পারবই পেরে ছাড়বই। তৃণমূল দলকে কোনোদিন খারাপ লাগেনি, তৃণমূলের যারা সাধারণ সদস্য অত্যন্ত ভালো লোক, খুব স্বাভাবিক লোক, তারাও আজকে অথই জলে পড়ে আছে। সেই যে সাধারণ লোকগুলো যারা লড়াই করেছিল সিপিএম এর বিরুদ্ধে, দীর্ঘকালের লড়াই, মাটি কামড়ে পড়ে থেকেছে, আর তারা কোথায়? বুদ্ধিজীবী কোথায় থাকে বাবা, সরকারি কমিটি ওরে হাওয়া, সরকারি কমিটি তাকে বলে পরিবর্তন এলে সেটা চলে। আমাকে প্রার্থী করার কোনো দরকার ছিল না, হয়তো উনি যে বাইরের লোক আনছেন, এবারে এনে হচ্ছে কি, হয়তো উনি এই ভাবছেন যে একটা নতুন হাওয়া কোথাও পালে লাগবে, কিন্তু সেই নতুন হাওয়াটা পালে লাগাতে গেলে যে ধৈর্য, যে আস্থা রাখতে হয়, বসতে হয়, কথা শুনতে হয়, সেটার মধ্যে উনি যাবেন না। উনি ওর নিজের একটা পদ্ধতিতে এগোবেন, এবং ওর কথাই শেষ কথা, আমি আইন। সাজানো ঘটনা মিথ্যে রটনা নেতা চেয়েছেন, বলে দিয়েছেন তাই দময়ন্তী সেন চললেন
দময়ন্তী সেন চললেন, থাকলেন না, পারলেন না, পারলেন নেতা, হলেন বিজেতা। আমাদের প্রশাসনের জায়গায় অর্থাৎ গ্যাংগ্রিন ঢুকে গেছে। এখন সেটা নানান কারণে, শাস্তির ভয় হোক, হয়তো যারা প্রশাসনে আছেন, যারা অধিকর্তা, অনেক দিনের অভিজ্ঞ মানুষ, তারা দেখতে পাচ্ছেন গোলমাল হচ্ছে, ভয় বলছেন না, তারা তো ট্রান্সফার করে দেবে কোথায়, নল খাগড়া বনে তাদের পাঠিয়ে দিল। এই জায়গায় তো আমরা আমাদের দেশটাকে নিয়ে এসেছি। কে হাসলো, কে হাসালো, হাসি দেখে কে শাসালো, কে খেলো বিষম, সাবধান হাসি হাসলে জেল সাক্ষাৎ যোগ। এটা কার্টুন নয়, পুরো ছবিটা দেখবেন বলছে প্ল্যানিং। মুকুলকে দেখি আর আমাকে দেখি সন্তানীরা সোনার কেল্লাতে তাই ছিল। অসব ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে মার্ডার করে দাও। ঝড় ঘুষি খাবে মুখে যদি তুমি ফেসবুকে কাউকে হাসাও, হাসিটা লুকিয়ে ফেলো, পরিবর্তন এলো, পালাও পালাও। পরিবর্তন গলা করতন প্রতিপাদ্য, গলা কই কই, গলা কই কই, গলা কই কই। সন্ততি তুমি কাঁদছিলে একা একা, শ্মশানেই হলো ছেলেটার সাথে দেখা। সুদীপ্ত ছিল তোমারই বয়সী ছেলে, চিনতে না তাকে শ্মশানে দেখা পেলে। সন্ততি দেখো ক্রিকেট চললো তেড়ে, তারকারা সব নাচলেন লেজে নেড়ে। রাজ্যের নেতা বসে থাকলেন ঠায়, আমরা ভারতে এবং কলকাতায় ক্ষমতার তেলে খাস্তার পাপড় ভাজা। তুচ্ছ ঘটনা সুদীপ্তদের লাশ। I don't know, that is a postmortem report you see. We said unfortunate incident, but that is a accident. This is not police atrocity. সন্ততি যেন লাশ কাটা ঘরে আছি, তবুও আশার অবিচল পরমাণু। শাহবাগের ভোর স্মৃতিতে ৭১, নব ইতিহাসে সাক্ষী রইল প্রজন্ম চত্বর। পুরনো জঞ্জাল